নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালের একটা ছোট্ট পার্ট স্টার্ট করব, যেখানে আমরা বেসিক্যালি স্ট্রেস কাকে বলে, স্ট্রেন কাকে বলে, স্ট্রেস স্ট্রেনের কত রকমের হয়, এবং ইলাস্টিক কনস্ট্যান্ট, ইয়ংস মডিউলাস, মডিউলাস অফ রিজিডিটি, বাল্ক মডিউলাস বা পয়জন রেশিও, এইগুলো নিয়ে আমরা ডিসকাস। তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখুন, যদি এর মধ্যে একটাও কিছু যদি আপনার না জানা থাকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আর এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল আজকে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের ফার্স্ট চ্যাপ্টার, স্ট্রেস অ্যান্ড স্ট্রেন এর মধ্যে আসছে। এখান থেকে আমাদের কাছে দুটো আননোন ব্যাপার, হোয়াট ইজ দ্য স্ট্রেস, হোয়াট ইজ দ্য স্ট্রেন। ব্যাপারটা হলো, ভালো করে শুনে নিন। এই একটা মেটেরিয়াল আছে, এই একটা মেটেরিয়াল আছে, সেই মেটেরিয়ালের উপর আমি এদিক থেকে একটা লোড পি লোড অ্যাপ্লাই করছি, এদিক থেকে একটা পি লোড অ্যাপ্লাই করছি। খুব ভালো কথা। তো এই মেটেরিয়ালটার মধ্যে যখনই পি লোড আমি অ্যাপ্লাই করছি, তখন কি হবে, মেটেরিয়ালটা কী করবে, মেটেরিয়ালটা আস্তে, যেটা টেনশন ফোর্স অ্যাপ্লাই করছি, মেটেরিয়ালটা কী করবে, আস্তে আস্তে একটু বাড়ার চেষ্টা করবে। মানে বলতে পারো একটু মেটেরিয়ালটা ডিফরমেশন হবে, ডিফরমেশন হয়ে যাওয়ার পর লেন্থ হবে এল ড্যাশ, আগে লেন্থ ছিল এল। তাহলে মেন যখন মেটেরিয়ালের উপর তুমি একটা লোড অ্যাপ্লাই করছো, যদি টেনশনের নেচার হয়, লোডটা যদি টেনশন নেচার হয়, তাহলে বস্তুটা কি করবে, আগে বস্তুটা আগে হচ্ছে ডিফর্ম হবে। তা বস্তুটা যখন ডিফর্ম হবে, তো বস্তুটা ডিফর্ম হবে, তো এই যে এল ড্যাশ বেড়ে গেল, তো আমি লিখতে পারি এল ড্যাশ গ্রেটার দ্যান এল। এই যে বস্তুটা বেড়ে গেল, একে বলা হয় ডিফরমেশন। ডিফরমেশন মানে কোনো একটা বস্তু লম্বায় বেড়ে গেছে। তা ডিফরমেশনটা কত হয়েছে আমার, না এল ড্যাশ মাইনাস এল। এবার যখনই আমি এই পি বলটাকে তুলে দেবো, বস্তুটা আবার নিজের জায়গায় ফিরে আসবে। তাহলে আমি যদি এখান থেকে একটা বস্তুটাকে কাট করি, তাহলে আমি দেখতে পাবো এদিকে পি বল অ্যাপ্লাই হচ্ছে, আর এই দিকে এটা বস্তু কেটেছি, এই দিকে প্রত্যেকটা পয়েন্টে তার রেজিস্ট্যান্স ফোর্স কাজ করছে। এই রেজিস্ট্যান্স ফোর্সকে আমি যদি লিখি সিগমা ডিএ, সিগমা ডিএ ডট ডট ডট, তো এই সামেশন অফ অল সিগমা ডিএ দ্যাট ইজ ইকুয়াল টু আমার এক্স, যে লোডটা অ্যাপ্লাই হয়েছিল। তো এখান থেকে আমি এটাকে লিখতে পারি যে সিগমা ইকুয়াল টু পি বাই এ। কিন্তু পি বাই এ কি, সে তো প্রেশারও আমার পি বাই এ, প্রেশার সেটাও আমার পি বাই এ। তাহলে পার্থক্যটা কোথায়, না এই স্ট্রেসকে আমরা লিখতে পারি সিগমা ইকুয়াল টু ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স পার ইউনিট এরিয়া। হোয়ারঅ্যাজ প্রেশারকে আমরা লিখতে পারি, প্রেশারকে যদি আমি এফ দিয়ে লিখি, প্রেশার ইকুয়াল টু লিখতে পারি লোড পার এরিয়া। তো এটা হলো স্ট্রেস। যদি কেউ বলে স্ট্রেস মানে কি, স্ট্রেস মানে হলো না ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স পার ইউনিট এরিয়া। স্ট্রেস হলো কি, ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স পার ইউনিট এরিয়া। স্ট্রেস ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, এবার চলে আসি স্ট্রেন। স্ট্রেন কাকে বলে, না স্ট্রেনকে আমরা এপসাইলন দিয়ে লিখি, না চেঞ্জ ইন লেন্থ, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। এই ছবিতে কতটা চেঞ্জ হয়েছে লেন্থ, এল ড্যাশ বাই এল, তাহলে এল ড্যাশ মাইনাস এল ডিভাইডেড বাই এল। তাহলে স্ট্রেনকে আমরা এক কথায় বলি যে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, আর স্ট্রেসকে আমরা বলি ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স পার ইউনিট এরিয়া। এই অবধি কারোর কোনো ডাউট আছে? স্ট্রেসকে নিয়ে আমি এবার আমরা কি করলাম, না এই স্ট্রেসকে আমরা করেছিলাম, ভেবে দেখো, আমরা দুটো ভাগে ভাগ করে দিয়েছিলাম। আরেকটা কি ছিল আমাদের, আরেকটা আমাদের ছিল শিয়ার স্ট্রেস। এবার কথাটার মধ্যে যেহেতু নর্মাল আছে, কথাটার মধ্যে যেহেতু নর্মাল আছে, তার মানে দেয়ার ইজ সামথিং
কিছু 90° একটা ব্যাপার আছে। তো আমি যদি একটা 3 ডাইমেনশন পিকচার ড্র করি, এই এরিয়াতে যদি আমার এই লোডটা 90°তে যদি কাজ করে এই প্লেনের সাথে, বা এই প্লেনের সাথে এটা যদি 90°তে যদি কাজ করে, তাহলে একে বলা হয় নর্মাল স্ট্রেস। নর্মাল স্ট্রেসকে আমরা সিগমা দিয়ে বলি। তাহলে নর্মাল স্ট্রেস মানে অলওয়েজ স্ট্রেস, নর্মাল স্ট্রেস আমরা লিখতে পারি যে দিস স্ট্রেস ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। আর শিয়ার স্ট্রেসকে কি লিখতে পারি না, শিয়ার স্ট্রেসের ছবিটা যদি আমি দেখি, যদি এটা যদি আমার একটা হয়, তাহলে শিয়ার স্ট্রেসটা অলওয়েজ প্লেনের সাথে 0° বা 180° বা প্যারালালি, আমরা যে কোনো একটা টার্ম ইউজ করতে পারি, এতে কাজ করে। এটাকে আমরা টাউ হিসেবে বলে থাকি। তাই শিয়ার স্ট্রেসকে আমরা বলতে পারি যে শিয়ার স্ট্রেস টাউ ইকুয়াল টু, ইট ইজ অলওয়েজ প্যারালাল টু দ্য প্লেন, বা 0° টু দ্য প্লেন, বা 180° টু দ্য প্লেন। আমরা এটা এরকমভাবে বলতে পারি। এবার নর্মাল স্ট্রেস হচ্ছে মানে সেখানে সে স্ট্রেন জেনারেট করবে, সেই স্ট্রেনকে আমরা বলি নর্মাল স্ট্রেন। ঠিক তেমন শিয়ার স্ট্রেস জেনারেট করছে মানে আমরা সেখানে লিখতে পারি শিয়ার স্ট্রেন। নর্মাল স্ট্রেনকে আমরা এপসাইলন দিয়ে লিখি, শিয়ার স্ট্রেনকে আমরা ফাই দিয়ে লিখি। এটা মানে কি, সেম ব্যাপার, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। আর শিয়ার স্ট্রেনের ব্যাপারটা কি, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। এবার নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেস যখনই জানতে পারলাম, আমরা একটা জিনিস তো বুঝতে পারলাম যে স্ট্রেন যত বাড়বে, স্ট্রেস তত বাড়বে। ঠিক তেমন শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে শিয়ার স্ট্রেন যত বাড়বে, শিয়ার স্ট্রেস ঠিক তত বাড়বে। তাহলে আমরা এর মধ্যে একটা প্রপোর্শনাল ব্যাপার বুঝতে পারছি। এইখান থেকে আসতে গিয়ে আমরা প্রথম দেখলাম যে আমরা লিখতে পারি নর্মাল স্ট্রেন দ্যাট ইজ প্রপোর্শনাল টু নর্মাল স্ট্রেন। এবার আমরা যদি নর্মাল স্ট্রেনের এই প্রপোর্শনাল চিহ্নটা তুলে দিতে চাই, তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, ঠিক কিনা? ঠিক তেমন এখানেও আমি যদি টাউ প্রপোর্শনাল টু ফাই লিখি, সেখানেও টাউয়ের সাথে যদি প্রপোর্শনাল চিহ্নটা তুলে দিতে চাই, তাহলে ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু থিটা আসবে। এই কে বলা হয় ইয়ংস মডিউলাস। ইয়ংস মডিউলাস। ঠিক তেমন এই কে বলা হয় রিজিডিটি মডিউলাস। যেহেতু আমাদের এপসাইলনের মানে স্ট্রেনটা হলো ডাইমেনশনলেস, এটাও ডেফিনেটলি ডাইমেনশনলেস। আর স্ট্রেসের হচ্ছে ইউনিট হলো নিউটন পার মিটার স্কোয়ার বা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ইয়ংস মডিউলাসেরও ইউনিট হবে আইদার নিউটন পার মিটার স্কোয়ার বা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক তেমন টাওয়ের ভ্যালু বা টাওয়ের ইউনিট যদি নিউটন পার মিটার স্কোয়ার হয়ে থাকে বা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হয়ে থাকে, জি এর যেহেতু ফাইটে ডাইমেনশনলেস, জি এর ভ্যালু কত হয়ে থাকবে, জি এর হচ্ছে ইউনিট নিউটন পার মিটার স্কোয়ার আর ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। দেখো এই যে ব্যাপারটা বললাম নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেস, এখানে যে মোটামুটি 3টে করে পয়েন্ট বললাম, এখানে কারোর কোনো ডাউটস আছে? এরপর আমরা একটা পড়েছিলাম না বাল্ক মডিউলাস। বাল্ক মডিউলাসটা যেটা জেনারেলি আমরা কে দিয়ে ডিনোট করে থাকি। বাল্ক মডিউলাসটা কি বলছে না, বাল্ক মডিউলাস হলো, এটা ভলিউমেট্রিক স্ট্রেনের ক্ষেত্রে বলে, মানে প্রেসার ডিভাইডেড বাই ভলিউমেট্রিক স্ট্রেন।
এখানে পি হলো আপনার প্রেশার, ডেল্টা ভি হলো ভলিউম চেঞ্জ, আর ভি হলো আপনার অরিজিনাল ভলিউম। ঠিক আছে, তা এটা জেনারেলি কে দিয়ে হয়। এখানে আমরা যেটা করেছিলাম সেটা হলো রিলেশন বিটুইন ই জি কে। তো আমরা এখানে কী বার করেছিলাম, ই ইকুয়াল টু 2g1 + μ আর ই ইকুয়াল টু 3k 1 - 2μ। এখান থেকে আরেকটা জিনিস করেছিলাম, আমরা এই দুটোকে ইকুয়াল করে এটাও বার করেছিলাম, 2g1 + μ দ্যাট ইজ ইকুয়াল টু 3k 1 - 2μ। তো এখান থেকে আমরা কী করতে পারি না, এখান থেকে আমরা যদি মিউটাকে একদিকে নিয়ে নিই তাহলে কী হবে, মিউটাকে যদি একদিকে নিই তাহলে মিউ কমন গেলে হয় 2g - 6 মাইনাস না প্লাস হয়ে যাবে 6k 3k - 2g। তো মিউ সমান লিখতে পারি 3k - 2g বাই 2g + 6k, এটাও আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা এই তিনটে জিনিস শিখেছিলাম অ্যাজ পার সিলেবাস। আচ্ছা, তো এই অবধি কোনো ডাউটস আছে কারণ? দেখো, আমরা যখনই তোমরা তো বাড়িতেই আছো, শীতকালে তোমরা রুটি খাও, অনেকেই খেতে পারো, তো আমরা একটা আটার তাল নিলাম, ঠিক আছে। বাড়িতে দেখবে যখন মায়েরা আটার তালটাকে যখন হচ্ছে এরা মন্ড থাকে সেটাকে কী করে লম্বা করে, তার মানে কি আমরা এই দুদিক ধরে টানছি, এই দুদিক ধরে যখন আটাটাকে টানছি তখন কি আটাটা আস্তে আস্তে এরকমভাবে একটা বেড়ে যাচ্ছে, এরকমভাবে বেড়ে গিয়ে শেপ নিচ্ছে। তো কী হচ্ছে, আমরা যখনই টেনশন ফোর্স ক্রিয়েট করছি তাহলে এদিক বরাবর বেড়ে গেল, কিন্তু এই দিক বরাবর কমে গেল। এই ব্যাপারটা পয়জন ফার্স্ট লক্ষ্য করেছিল। তো পয়জন বলছে এই মিউ ইকুয়াল টু ডেল ডি বাই ডি বাই ডেল এল বাই এল। ডেল ডি মানে কি না, চেঞ্জ ইন ডায়ামিটার। আগে ডায়ামিটার ডি ছিল, এখন ডায়ামিটার ছোট হয়ে d1 হয়ে গেছে। তাই চেঞ্জ ইন ডায়ামিটারটা কত হয়েছে, চেঞ্জ ইন ডায়ামিটারটা হচ্ছে d - d1 বাই ডি। আর আগে ছিল এইটুকু ছিল, ধরুন এল ছিল, এখন হয়ে গেছে L1 হয়ে গেছে। তাহলে কতটা লেন্থ চেঞ্জ হয়েছে না, L1 - L ডিভাইডেড বাই L। তাহলে আমরা লিখতে পারি পয়জন রেশিও ইকুয়াল টু চেঞ্জ ইন ডায়ামিটার বাই চেঞ্জ ইন লেন্থ, দ্যাট ইজ নোন অ্যাজ পয়জন রেশিও, যেটা কিনা ইউনিটলেস। তো আজকে আমরা সারাক্ষণ যা রিভাইজ করলাম বা যেগুলো পড়লাম তার মধ্যে থেকে ইউনিটলেস কারা কারা হলো না, ইউনিটলেস হলো পয়জন রেশিও, নর্মাল স্ট্রেন, শিয়ার স্ট্রেন। আর ইউনিট কাদের হলো না, ইউনিট হলো নর্মাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস, ইয়ং মডিউলাস, আর ওদিকে হচ্ছে আপনাদের মডুলাস রিজিডিটি। ইভেনচুয়ালি এদের সবারই ইউনিট কিন্তু নিউটন পার মিটার স্কোয়ার, বা বলতে পারো স্যার ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর এরা সবাই কিন্তু ইউনিট লেস। যদি কোনো রকম ডাউটস থাকে অবশ্যই কমেন্ট করে জানান, যদি আপনার কিছু বলার থাকে সেটাও কমেন্টে জানান। আর যদি আমার ভিডিও থেকে আপনারা একটু কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, তাহলে আমার মনে হবে আমি কাউকে একটু হলেও সাহায্য করতে পারছি। এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেলটা প্রেস করুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন।